আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মুরগি কোন রঙের পায়খানা করলে কী রোগ হয় এবং এর লক্ষণ ও চিকিৎসা। চলুন দেখে নেওয়া যাক। সবুজ বা পাতলা সবুজ পায়খানা, এটা সাধারণত হয় যখন মুরগি খাবার কম খায় বা ঠান্ডা লাগে। কখনো কখনো ভাইরাল সংক্রমণও হতে পারে। তখন মুরগিটা ঝিমিয়ে থাকে, খাবার খায় না আর ডানাগুলো নিচু করে রাখে। মুরগির ঠান্ডা লেগে থাকে। চিকিৎসা, তখন মুরগিটিকে গরম পরিবেশে রাখুন। পানিতে অল্প পরিমাণে ওটস স্যালাইন মিশিয়ে খাওয়াতে পারেন। লালচে বা রক্ত মেশানো পায়খানা, এইটা সবচেয়ে বিপজ্জনক। সাধারণত কক্সিডিওসিস রোগের লক্ষণ। এই ক্ষেত্রে মুরগি দুর্বল হয়ে যায় এবং পেট ফোলা দেখা যায়। চিকিৎসা, যদি থাকে ককস্টপ পাউডার বা অ্যাম্প্রোলিয়াম পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন। সাথে দিতে পারেন ভিটামিন। সাদা বা দুধের মতো পায়খানা, এটা সাধারণত ব্যাকটেরিয়া বা নিউক্যাসল রোগের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে মুরগির ঘাড় পেঁচিয়ে যাবে এবং হাঁটতে কষ্ট হবে। চিকিৎসা, রেনামাইসিন ট্যাবলেট বা পাউডার বা অ্যান্টিবায়োটিক সিরাপ 3 দিন দিতে পারেন। হলুদ বা পাতলা হলুদ পায়খানা, এটা লিভারের সমস্যা বা ইনফেকশনের ইঙ্গিত দেয়। মুরগিটিকে অনেকটা দুর্বল দেখাবে। তখন মুরগির চোখ নিস্তেজ দেখাবে, পালক ঝুলে থাকবে। চিকিৎসা, ডক্সিআভেরডিন 2-3 দিন, সাথে ভিটামিন সিরাপ দিতে পারেন। 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে। বাদামি বা হালকা ব্রাউন পায়খানা, এইটা একদম স্বাভাবিক সুস্থ মুরগির পায়খানা। যদি পায়খানা ঘন হয় আর গন্ধ না থাকে তাহলে মুরগিটা একদম সুস্থ আছে। মুরগিটি সুস্থ ও স্বাভাবিক থাকবে এবং নিজ থেকেই খাবার খাবে। চিকিৎসার দরকার নেই, শুধু পরিষ্কার পানি ও খাবার দিতে হবে। কালো পায়খানা, এইটা অনেক সময় মুরগি অতিরিক্ত প্রোটিন খেলেও হতে পারে। ওইটা স্বাভাবিক, কিন্তু অনেক সময় মুরগির অন্ত্রে বা হজমে রক্তপাত হলেও মুরগি কালচে পায়খানা করে। তখন মুরগিটি ঝিমিয়ে থাকবে, খাবার খেতে চাইবে না। আর যদি খাবারে অতিরিক্ত প্রোটিন বা আয়রনের জন্য মুরগি কালচে পায়খানা করে তাহলে মুরগি সুস্থ থাকবে, ডাকবে এবং খাবার খাবে। সর্বশেষ কথা হচ্ছে, মুরগিকে সবসময় পরিষ্কার পানি দিন এবং মুরগির বাসস্থান সবসময় গরম রাখার চেষ্টা করবেন। মুরগিকে কখনো ময়লা বা খারাপ পানি বা বাসি পানি খেতে দিবেন না। মুরগির আবাসস্থল যাতে গরম থাকে বা সূর্য বা আলো বাতাস আসে সেদিকে খেয়াল রাখুন। মুরগিকে বেশি পরিমাণের ওষুধ খাওয়ানোর পরেও যদি সুস্থ না হয় তাহলে একজন ভেট ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন চিক কেয়ার টিপস। লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।